ওখানে আসতে পারবো না ম্যাডাম, আপনার লোকেশন এইচডিএফসি ব্যাংকের সামনে, এখানে আসলে আসুন, আদারওয়াইজ ক্যান্সেল করে দিন। বালি স্টেশনে থেকে বড় একটা অর্ডার মিস করার পরে প্রায় আধ ঘন্টা হয়ে গেল, আর একটা ভাড়া পেয়েছি বেলঘড়িয়া। প্যাসেঞ্জার আমার থেকে 130 মিটারের দূরত্বে দেখাচ্ছে, এখানেই প্যাসেঞ্জার নাকি দাঁড়িয়ে আছে। এইচডিএফসি ব্যাংকের এটিএম এর সামনে আছি, ফোন করি কাস্টমারকে। হ্যালো, হ্যাঁ অ্যারাইভ লোকেশন দিয়ে দিয়েছি, কারণ আপনার লোকেশন যে এখানে আছে ওখানে চলে এসেছি তার জন্য। ম্যাডাম বাইক চালানোর সময় কি করে ফোনটা রিসিভ করবো আমাকে একটু বলে দিন। টিকিট কাউন্টার না, আপনার লোকেশনটা দেওয়া আছে, টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এসে এইচডিএফসি এটিএম ওখানে। আমার কথাটা এবার বুঝুন, এবার আপনার প্ল্যাটফর্মের উপর থেকে বুক করলেও আমার কথাটা শুনুন আগে। আপনি ওখানে আসতে পারবো না ম্যাডাম, আপনার লোকেশন এইচডিএফসি ব্যাংকের সামনে, এখানে আসলে আসুন, আদারওয়াইজ ক্যান্সেল করে দিন। তো দেখো ভাই, ওনার সাথে এভাবে কথা বলার আমার বিন্দুমাত্র কোনো ইচ্ছা ছিল না, বাট উনি যেই রকম অ্যাটিটিউডে কথা বলছে, সিরিয়াসলি বলছি, মানে আমার সত্যি রাগ হচ্ছিল। মানে উনি এমনভাবে বলছে, আমি প্ল্যাটফর্ম থেকে বুক করেছি, তাহলে তুমি প্ল্যাটফর্মের উপরে আসা উচিত ছিল, তাই না? মানে কাইন্ড অফ এরকম ব্যাপার। এত অ্যাটিটিউড কেন দিদি? কিসের জন্য? মানে কি ভুল হয়েছে? আপনি জাস্ট কয়েক পা হেঁটে আসবেন সামনে, এত কী সমস্যা? মানে বুঝলাম না আপনারা তো। আর প্রথম কথা হলো এটা, আপনাদেরকে এটাও বুঝতে হবে, আমি অ্যারাইভ লোকেশন তখনই করতে পারবো যখন আমি আপনার লোকেশনে চলে এসেছি, এটা তো লজিক। আদারওয়াইজ আমি কী করে অ্যারাইভ লোকেশন করবো? কোনো অপশানই হবে না ভাই, মানে অপশান আমাকে দেবেই না, মানে আমি চাইলেও করতে পারবো না। উনি প্ল্যাটফর্মের উপর থেকে বুক করেছে, খুব ভালো কথা। তা নিচে নেমে আসুন, অবশ্যই বাইক প্ল্যাটফর্মের উপরে যাবেন, এটা তো লজিক, আপনার কথাই লজিক। উনি এমন বাজে টোনে কথা বলছে, এত বাজে টোনে কথা বলছে না ভাই, এরপরে দেখে নাও বাকিটা কী হলো। মানে টোনটা খুবই খারাপ ছিল লিটারেলি। প্রথমত এটা র্যাপিডোর অর্ডার, ঠিক আছে, মানে বুঝে না র্যাপিডোর কাস্টমারগুলো এরকম হয়। দ্বিতীয়ত মানে মেয়েরা ঠিকঠাক হয় ভাই, মেয়েরা খুব একটা নাটক করে না, মহিলাগুলো এইগুলো করে থাকে, ঠিক আছে। পরেটা তোমরা দেখো, কোনো অসুবিধা নেই, আপনি করুন না, আমি লোকেশনে দাঁড়িয়ে আছি, আপনি মেজাজ দেখাচ্ছেন, আপনি করুন ক্যান্সেল, কোনো অসুবিধা নেই। ম্যাডাম আমার কাছেও অনেক অ্যাপ আছে, আপনি কি ভাবছেন আপনার মতন একটা অ্যাপ আছে নাকি আমার কাছে? হ্যাঁ, তো আপনি করুন না বুকিং, কোনো অসুবিধা নেই, করুন, থাকুক না এইখানেই লোকেশনটা, আমি এখানেই দাঁড়াবো, চার্জ ওর কাটবে, আমার কি। কত অ্যাপ আছে ভাই, বুক কর না ভাই, কোন অ্যাপ দিয়ে করবি? নে এবার করেছে আবার উবের দিয়ে। দুটো স্ক্রিনশট দেখো, উনি যে লোকেশনটা দিয়ে রেখেছে সেটা না অ্যাকচুয়ালি ভুল, ঠিক আছে। তো আমার সামনে যেটা উবেরে দেখাচ্ছে, তো সেই জায়গাটাতে উনি অ্যাকচুয়ালি দাঁড়িয়েছিল, আমার ঠিক সামনেটাতেই। আর উনি জাস্ট 2-3 পা হয়তো আগে আসলে। এখান থেকে জাস্ট প্যাসেঞ্জার একটুখানি হেঁটে আসবে, বললাম এইচডিএফসি ব্যাংকের এটিএম এখানটাতে আছি, আসতে পারবে না। দেখো লাস্ট লোকেশনের স্ক্রিনশট আমি দিয়ে দেবো, এখানেই দেখাচ্ছে। ফোন করি ভাই, মজা হবে ভাই। হ্যালো, হ্যাঁ বলুন। ম্যাডাম এইচডিএফসি ব্যাংকের এটিএম এর সামনে দাঁড়িয়ে আছি, বলছি একটু আগে আসতে হবে। না আগে তো আসতে পারবো না ম্যাডাম, এখানেই দাঁড়িয়ে আছি, এখানে লোকেশন দেওয়া তো। আপনার আর কোনো অ্যাপ থাকলে শুনুন, সেখান থেকে দাঁড়িয়ে বুক করেছে, আপনাকে আপনি আসলে সেখানে আসুন, নাহলে শুনুন, বাচ্চা হাতে ব্যাগ আছে, আমি যেতে পারবো না। আর কোনো অ্যাপ আছে তাহলে সেটাতে বুক করে নিন। আপনারও তো আরো অনেক অ্যাপ আছে। হ্যাঁ হ্যাঁ, করুন না, আমারটাই অ্যাকসেপ্ট করছেন। আপনি বললেন না আপনার অনেক অ্যাপ আছে, তো বুক করে নিন, আপনি আরো অ্যাপ দিয়ে বুক করুন না। হ্যাঁ ওটাই বললাম, আপনি আরো অ্যাপ দিয়ে বুক করুন। 100 বার করবো, আপনি আলাদা আলাদা অ্যাপে বুক করবেন, আপনি কি ভাবছেন যে আপনি শেয়ানা আমরা শেয়ানা না? আপনি আরো অ্যাপ দিয়ে বুক করুন 100 বার। আপনি যেখানে লোকেশন দিয়েছেন রাইডার সেখানে তো দাঁড়াবে। আপনি আগে ফোন চেক করুন, প্রপারলি চেক করুন, ফোন ইউজ করতে শিখুন। আমাকে শেখাচ্ছেন আপনি, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, আপনি কোথায় লোকেশন দিয়েছেন? আমি পুরো কলকাতায় চালাচ্ছি ম্যাডাম, আপনার যথেষ্ট, আপনি জবে ইউজ করছেন না, তার অনেক আগে দিয়ে চালাচ্ছি। আপনি মানুষ তো, আপনি জানোয়ার না তো? হ্যাঁ আপনি আমাকে জানোয়ার বলছেন? ভাই এই যে দেখাচ্ছে প্যাসেঞ্জার আমার একদমই কাছে, দেখো জাস্ট সামনেটাতেই, এই যে সামনে একটুখানি জাস্ট দুপা হেঁটে আসবে, এখানেই আমি দাঁড়িয়ে আছি। ওনার কাছে একটা বাচ্চা রয়েছে, প্লাস নাকি ব্যাগপত্র রয়েছে, মানে কি করে, মানে উনি 4 চাকা বুক করার বদলে কি মানে বাইক বুক করে ফেলেছে?
মানে আমি এটা বুঝতে পারলাম না। উনি যাবে, ওনার লোকেশান মানে 72 টাকা ছিল ভাড়া, আর ড্রপ ছিল মোটামুটি 7-8 কিলোমিটার, ঠিক আছে, ওটাতে কোনো অসুবিধা নেই। বাট উনি একটা বাইকে একটা বাচ্চাকে নিয়ে যাবেন, প্লাস তার সাথে ওনার ব্যাগপত্র আছে, কি করে ভাই? দিদি হয় আপনি বাসে চলে যান, আদারওয়াইজ আপনি ক্যাব করে নিন। আপনি কেন বাইক বুক করে বাইকওয়ালাদের উপর মানে কন্টিনিউ এরকম টর্চার করছেন? র্যাপিডো ছেড়ে উবের, আবার আমাকে বলছে আমার কাছে একটা আপনি দাঁড়িয়ে থাকুন। মানে এত বাজে টোন, ওনার কথাগুলো এত সত্যি খারাপ ছিল, মানে খুব গায়ে লাগছিল কথাগুলো। যারা যেখানে লোকেশন সেখানেই তাকে দাঁড়াতে হবে, আমি অন্য জায়গায় যাবো না এটা নয়। আমি আগেও গেছি, প্রচুর জায়গায় গেছি, বাট ব্যাপারটা কি জানো, তার কথা বলার একটা ধরন হতে হবে। কি আমরা কি চাই, মানে ম্যাক্সিমাম রাইডার কি চাই? একটু ভালো ব্যবহার, ভালোভাবে কথা বলা, ব্যাস এইটুকুই। কেন এরকম বাজেভাবে কথা বলে ভাববেন যে আপনি অ্যাটিটিউড দেখাচ্ছেন 70 টাকা 60 টাকা দিয়ে, তা আপনার অ্যাটিটিউড আমরা মেনে নেবো না? দিদি একদম নয়, দিদি বা দাদারা একদম নয়, কোনো দিনও না। আমি আপনার মতনই সাধারণ মানুষ, তো আপনি আমাকে যতটা সম্মান দেবেন আমি ঠিক ততটাই সম্মান আপনাকে ফেরত দেবো। আর আপনি যতটা অপমান করবেন আমি ততটাই আপনাকে অপমান করবো, এটাই নর্মাল ব্যাপার। আমি প্লিজ অনুরোধ করবো যে একটুখানি সম্মান দিয়ে কথা বলবেন, দেখবেন অনেকটা সম্মান আপনিও পাবেন। একটুখানি রিকোয়েস্ট করে ভালোভাবে কথা বলবেন, আপনাদের সুবিধা অসুবিধা আমরা সবই দেখব। তো মানুষ একে অপরের জন্যই অবশ্যই, তাই না? আপনি যদি বুক না করেন আমার পেট চলবে না, আমি যদি না যাই আপনিও ঘরে যেতে পারবেন না। মানে পারবেন হয়তো, অনেক কষ্ট হবে, আর আমারও হয়তো পেটটা চলবে, বাট আমারও হয়তো অন্য রাস্তা বেছে নিতে হবে। যাই হোক ছিল। আর যে দিদিটা শেষে আমাকে একটু হালকা বাজে কথা বললো, আমিও বলে ফেললাম। আমার নিজের দিক থেকে আমি সরি চাইছি, বাট ওনারও বলাটা উচিত হয়নি এভাবে। মানে কেন দিদি, কেন? আমি দিদি বলে আপনাকে সম্মান করেছিলাম প্রথমেও। আর যে সমস্ত রাইডাররা এরকম নিয়ে যাও বাচ্চাদেরকে উইদাউট হেলমেট, তো প্লিজ অ্যাভয়েড করো। কলিকালার মধ্যে হলে নিয়ে যাও, আদারওয়াইজ অ্যাভয়েড করো। লাগেজ ফাগেজ একদমই ভাই এরকম অ্যাভয়েড, মানে একটা পিট ব্যাগ হলে ঠিক আছে ভাই, লাগেজ ফাগেজ নিয়ে এরকম ভাই নিয়ে যেও না ভাই, খুব রিস্কের। পুলিশ কখন না ফাইন মেরে দেবে বুঝতে পারবে। দিল্লি মুম্বাইতে দেখেছো র্যাপিডো পুরো ব্যান, বাস হয়ে যাচ্ছে, একজনের 10,000 টাকা 20,000 টাকা করে ফাইন চলে যাচ্ছে ভাই, রাইডারদের লাইসেন্স বাতিল হয়ে যাচ্ছে। তো করো না এগুলো। আমাদের এখানে নর্মাল চলতে দাও, ভালোভাবে চালাও। প্যাসেঞ্জারদেরকে এটাই বলবো, আমাদেরকে একটু সম্মান দিন। আমরা কিন্তু আপনার মতনই সাধারণ মানুষ, আর আমরা পুরো কলকাতা চালাচ্ছি, তো কোথায় অ্যারাইভ হয় না হয় দিদি আমি সব জানি, আমরা সব বুঝি। বালি স্টেশনের ওই সামনে রাস্তাটা, ওখান থেকে সামনে বাজার বসে, কী করে যাবো বাইক নিয়ে ওখান থেকে? গেলে আমি ঘুরবো কী করে? আমি যাবোই বা কেন ওখানে? আপনার একটু বোঝা উচিত না? একটুখানি হেঁটে আসতে পারবেন না আপনি? যাই হোক, আজকে ভিডিও অবধি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলোটা করে দিও। ভাই কেউ ফলো করে না, আর কেন ফলো করছো না ভাই? আমি কখনো বলি না ফলোর কথা, বাট প্লিজ ফলো করে দেবে, আর একদমই ফলোয়ার্স নেই আর। যাই হোক, বাই বাই।